অলরাইট, হ্যালো ক্লাস 12। তোমাদের ফোর্থ সেমে একটা ভাইটাল জায়গা নাম্বার ক্যারির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন রয়েছে, ওটা হচ্ছে রাইটিং। এবার তোমাদের রাইটিংয়ে টোটাল রয়েছে 10 মার্কস। এই 10 মার্কসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। হয় তোমাকে এসে লিখতে হতে পারে, তো এসেতে তোমাদের সম্পূর্ণরূপে 10 মার্কসের এসে লিখতে হবে। যদি তোমরা এসে না লিখতে চাও তাহলে তার অথবা হিসেবে থাকছে দুটো পয়েন্ট। একটা থাকছে তোমার ইমেল রাইটিং এবং সেকেন্ড থাকছে ব্লগস নয়, ব্লগ। ওকে, তো এবার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বা সকলেই যেটা বলে থাকেন ওটা হচ্ছে এসে লিখে 10 মার্কসের 10 মার্ক ক্যারি করাটা ইটস ভেরি টাফ। তুমি ওখানে 7.5, 8, 7.5 থেকে 7-এর মধ্যে এইরকম একটা মার্কস তুমি ওখানে স্কোর করতে পারো, যতই ভালো লেখো না কেন। বাট তুমি যদি ইমেল এবং ব্লগটাকে ফলো করো, ইমেল এবং ব্লগটা লেখো, এক্ষেত্রে কী হবে তোমার না, 5 মার্কস এবং 5 মার্কস মিলে টোটাল 10 মার্কস। তুমি জাস্ট ফরম্যাট ফলো করে একটু কিছু লিখে দিলেই ওখানে তুমি 5-এর 4, 5 অনেক সময় পেয়ে যেতে পারো। কেননা ইমেল হচ্ছে একটা ফর্ম্যাল লেটার টাইপের বিষয়, ওখানে তোমাদের সমস্ত জিনিস অথেন্টিকভাবে লিখতে হয়, ওখানে হিজিবিজি বেশি কথা লেখার কোনো জায়গা থাকে না। জাস্ট ফরম্যাটটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে তোমাকে। ফরম্যাটটাকে ফিল আপ করে জাস্ট মেন বডি অফ দ্য লেটারে কিছু একটা কথা, মানে যেটা লেখার বডি অফ দ্য ইমেলে যা লেখার লিখতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখব ইমেল কিভাবে আমরা লিখতে পারবো খুব সহজ পদ্ধতিতে। বেশ কয়েকটা ইমেল আমরা লিখবো এবং আগামী ভিডিওগুলোতে বেশ কিছু ইমেলও আমরা লিখতে চলেছি। তো ইমেল ক্ষেত্রে কিছু কথা বলে দিই। ইমেল কি? ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল। কোনো স্থান থেকে অন্য স্থানে চিঠি পাঠানোর জন্য আমরা যে একটা লং প্রসেস মানে আমরা আগে ফলো করতাম, ওই জিনিসটাকেই ছোটো করার জন্য আমরা ইমেল লিখছি, যাতে দ্রুত আমরা চিঠি পৌঁছে দিতে পারি কারো কাছে কোনো অফিসিয়ালি। এবারে ইমেলটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে পার্সোনাল ইমেল আর একটা হচ্ছে অফিসিয়াল ইমেল। এই পার্সোনাল ইমেল যেটা রয়েছে ওই পার্টটা আমাদের দরকার নেই, আমাদের মূলত অফিসিয়াল ইমেল লিখতে হবে। এবার এই অফিসিয়াল ইমেলেরও আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কমপ্লেন টাইপের একটা ইমেল আর একটা হচ্ছে তোমার ডিমান্ড টাইপের ইমেল। এবার এই কমপ্লেন এবং ডিমান্ড এই দুটো বিষয় আলাদা আলাদা। কমপ্লেন টাইপের ইমেলে কী হয় না, আমরা কোনো জিনিস কিনেছি, ধরো অনলাইন থেকে পারচেস করেছি, বাট ওখানে আমার প্রোডাক্টটা ভালো ঠিকঠাক আসেনি, ওই ক্ষেত্রে আমরা কমপ্লেন করতে পারি। আবার ধরো বিভিন্ন ধরনের স্কুলে আমরা কোনো একটা মানে প্রোগ্রাম করতে চাইছি, ওক্ষেত্রে আমরা ডিমান্ড করতে পারি। এবার এই অফিসিয়াল লেটারে আমরা মূলত বেশিরভাগ যেগুলো লিখবো ওগুলো হচ্ছে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে লিখতে পারি। আমরা কোনো পারমিশান, হেড অফ দ্য ডিপার্টমেন্টের কোনো পারমিশান আমরা নিতে পারি, হেড স্যারের কোনো পারমিশান নেওয়ার জন্য, যারা স্কুলে পড়ছো তাদের জন্য ওরকম টাইপের ইমেল আমরা লিখতে পারি। অ্যান্ড ব্যাঙ্কিং ইমেলগুলোতে বেশিরভাগ আমরা ইমেল এগুলোই দেখতে পাবো যে আমি কোনো একটা প্রোডাক্ট কিনেছি, প্রোডাক্ট পারচেস করার পর আমি পেমেন্ট করে দিয়েছি কিন্তু প্রোডাক্ট আমার কাছে এসে পৌঁছায়নি, এক্ষেত্রে আমি রিফান্ড চাইছি। কিংবা আমি রং ইউপিআইতে পেমেন্ট করেছি, যেটা বর্তমান দিনে খুব মানে টপ লেভেলে চলছে একদম। আমরা ইউপিআই দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ইউজ করি। সো দৈনন্দিন জীবনে আমরা প্রচুর পরিমাণে ইউপিআই ইউজ করে থাকি। এক্ষেত্রে আমরা অনেক সময় ভুল ইউপিআই আইডিতে পেমেন্ট করে দিই, কিংবা কোনো কোনো সময় পেমেন্ট করার পরে পেমেন্ট অপরের কাছে পৌঁছায় না, বাট আমার থেকে টাকাটা কেটে নেওয়া হয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা ইমেলগুলো মূলত ব্যাংকের প্রতি লিখব। তো একটা ইমেলের ফরম্যাট আমরা লিখে দেখব আর কীভাবে ইমেলটা লিখতে হয়। তো চলো স্টার্ট করছি ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে এতক্ষণ অবধি অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর তোমাদের ক্লাস 12-এর যে গ্রামার সিরিজটা চলছে, গ্রামারের মধ্যে আমরা পার্টিসিপেল দিয়ে কীভাবে জয়েনিং করতে হবে দুটো সেন্টেন্সের, ওই ভিডিওগুলো আমরা করেছি। ডাফ অ্যান্ড দাঁতের সলিউশন করেছি আমরা, যেটা ডাফ অ্যান্ড দাঁতের কোশ্চেন বাঞ্চ রয়েছে ওখান থেকে সমস্ত সলিউশন করেছি। আর নেক্সট তোমাদের গ্রামারের ভিডিওগুলোও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তো ওগুলো গিয়ে অবশ্যই চেক আউট করো। আর ক্লাস 12-এর একটা আলাদা করে প্লেলিস্টও করা রয়েছে, ওখানে গিয়ে তোমরা সমস্ত জিনিসগুলো কিন্তু ইজিলি ইউজ করতে পারবে বা পেয়ে যাবে। সো ফাইনালি তোমাদের দেখো এখানে একটা ইমেল লিখতে দেওয়া হয়েছে, একের দাগে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমেলটা লিখতে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ইমেল অন অফিসিয়াল ইনফরমেশন অফ ইউর রেজিগনেশন। তো কেউ একজন ব্যক্তি উনি কিনা চাকরি থেকে রেজিগনেশন দিতে চাইছেন। এবার হেড ক্লার্কের, ওটা আমরা সাবজেক্টে দেখব, এই বিষয়ে তিনি একটা ইমেল লিখছেন। তো এবার ফার্স্টে দেখো তোমাকে যেটা ফরম্যাট অনুযায়ী ফার্স্টে দিতে হবে ওটা হচ্ছে ফ্রম, অর্থাৎ যে ইমেলটা সেন্ড করছে অর্থাৎ তুমি, তোমার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস তোমরা নিজে যেটা ইমেল অ্যাড্রেস ওটা লিখতে পারো, কিংবা কোনো একটা কাল্পনিক ইমেল অ্যাড্রেসও লিখতে পারো, বাট তোমাকে ফরম্যাটটা মেনটেন করতে হবে। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে সমস্ত লেটার কিন্তু স্মল লেটারে হবে এবং @gmail.com দিতে হবে তোমাদের অবশ্যই।
নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে টু, অর্থাৎ যাকে তুমি ইমেলটা করবে তার বা সেই সংস্থার ইমেল অ্যাড্রেস দিতে হবে। স্কুল হলে স্কুলের ইমেল অ্যাড্রেস দিতে হবে, কোনো ব্যক্তি হলে ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং তার নিচেই তোমাদের দিতে হবে সাবজেক্ট। সাবজেক্টে নিচে সাবজেক্ট ওয়ার্ডটার নিচে কোনো আন্ডারলাইন করা যাবে না। ইট ইজ ম্যান্ডেটরি কি সাবজেক্টের নিচে আমরা অনেক সময় আমাদের একটা অভ্যাস হয়ে থাকে, আমরা সাবজেক্টের নিচে একটা আন্ডারলাইন করে দিই, ওটা কিন্তু কোনো মতেই করা যাবে না। সাবজেক্টটা লেখার পর তোমাদের ওখানে সাবজেক্টের জায়গায় লিখতে হবে যেই কারণে তুমি ইমেলটা ড্রাফট করছো। এখানে লেখা রয়েছে দেখো, রেজিগনেশান ফ্রম দ্য পোস্ট অফ হেড ক্লার্ক। ওই ব্যক্তি হেড ক্লার্কের পোস্ট থেকে রেজিগনেশান চাইছেন, তাই তিনি লিখেছেন সাবজেক্ট হিসেবে ওটা। ফার্স্ট লাইনে তোমরা স্টার্ট করবে রেসপেক্টেড স্যার বা ম্যাম, কিংবা তোমরা ডাইরেক্টলি স্যার বা ম্যাম লিখতে পারো, রেসপেক্টেড দেওয়াটা ভালো। তারপরে কিন্তু বডি অফ দ্য ইমেল থাকবে, মেন যেই কথাটা লেখা হচ্ছে। ওক্ষেত্রে আমরা এটাকে দেখব না, আমরা একটা অন্য ইমেল ড্রাফট করব, ওটার ক্ষেত্রে আমরা বিষয়টা দেখব। এবং তার নিচে লেখা শেষ হলে একেবারে এই জায়গাটায় থ্যাংক ইউ লিখতে হবে। আগে যেখানে আমরা অন্যান্য ফরম্যাটে এইরকম জায়গায় থ্যাঙ্কিং ইউ লিখতাম রিপোর্ট বা অন্য কোনো ক্ষেত্রে, তো এই সময় আমরা এখানে লিখব এই বাম দিকে তলায় থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স অ্যান্ড সাপোর্ট। এটা না দিলেও চলবে, ডাইরেক্টলি থ্যাংক ইউ লিখলেও কাজ চলে যাবে। তার নিচে মনে করে লিখতে হবে ইউর সিনসিয়ারলি কিংবা রিগার্ডস এবং তোমার নাম, যে ইমেলটা ড্রাফট করছে। এটাই হচ্ছে একটা ইমেল লেখার অ্যাকচুয়াল ফরম্যাট। এই ফরম্যাটটাকে তোমাদের মাথায় রেখে এই মাঝের জিনিসগুলো চেঞ্জ করে ইমেল লিখতে হবে। আমরা ফার্স্ট যে ইমেলটা ড্রাফট করব ওটা হচ্ছে অ্যামাউন্ট ডিডাক্টেড উইথ ফেল্ড ট্রানজ্যাকশান। আমাদের অ্যাকাউন্ট থেকে ফেল্ড ট্রানজ্যাকশানের জন্য অ্যামাউন্টটা ডিডাক্টেড হয়ে গেছে, ওই বিষয়ে আমরা ফার্স্ট একটা ইমেল লিখব। সো তোমরা দেখতেই পাচ্ছ ওপরে একটা ইমেল আমি ড্রাফট করেছি। এখানে সবার ওপরে একদম ডেট দিয়েছি, ডেটের পরে ফ্রম যে ইমেলটা লিখছে তার ইমেল অ্যাড্রেস, টু যাকে লেখা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। এবারে নিচে দেখো সিসি বা বিসিসি এরকম একটা কথা লেখা রয়েছে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বলে দিই এটার মানে হচ্ছে কার্বন কপি, এটা না জানলেও চলবে। তারপরেই দেখো সাবজেক্ট দেওয়া রয়েছে, এই সাবজেক্টে লেখা হয়েছে অ্যামাউন্ট ডিডাক্টেড উইথ ফেল্ড ট্রানজ্যাকশান। এবার স্টার্টিংয়ে আমরা একেবারেই দিয়ে দিয়েছি রেসপেক্টেড স্যার অর ম্যাম, উইথ ডিউ রেসপেক্ট অর রেভারেন্স, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট। তো এবার আপনাকে জানানো হচ্ছে যে আই, এবার আমার নিজের নাম রয়েছে এখানে, অ্যান অ্যাকাউন্ট হোল্ডার অফ ইউর ব্যাঙ্ক ট্রাইড টু বুক এ টিকিট ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অমুক। এখানে তোমরা যে ওয়েবসাইটটা দিতে চাও, যেখান থেকে তোমরা পারচেস করেছো আইটেম, ওটার নাম দিতে পারো, ফ্লিপকার্ট, অ্যামাজন, এনি আদার এলস, হোয়াট এভার। ওকে, অ্যান অ্যামাউন্ট অফ রিচ 4000 হ্যাজ বিন ডিডাক্টেড, was deducted without fulfilling my purpose. উইদাউট ফুলফিলিং মাই পারপাস কথার অর্থ হচ্ছে আমি যে কারণে ওটা কিনেছিলাম ওটা আমার কাছে পৌঁছায়নি বা ওই কোর্স আমি নিতে পারিনি। সো আই হ্যাভ ডান দ্য পেমেন্ট ইউজিং ইউপিআই। এখানে তোমার নিজের ইউপিআই আইডি দেবে, এটা ভুল দেবে, ঠিক আছে? কারোর পার্সোনাল ডাটা বসানো না বসানো এটাই ভালো। ওকে, এখানে একটা কাল্পনিক ইউপিআই দিয়ে দেবে। মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ এত, I shall be highly grateful if you kindly look into this matter ASAP। এটার মানে হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তোমরা এটা এমনি কথায় লিখে দেবে। অ্যান্ড লেট মি নো দ্য প্রবাবল ডেট অফ মাই রিফান্ড, কবে আমি রিফান্ডটা পাবো তার একটা প্রবাবল ডেট দিন। থ্যাংক ইউ, রিগার্ডস, নিজের নাম। এভাবেই একটা ইমেল আমরা ড্রাফট করেছি। এরপরে আমরা একাধিক ইমেল ড্রাফট করব, অনেক টাস্ক পাবো, অনেক লিখে তোমাদের দেবো, সেগুলো অবশ্যই ফলো করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সেই সমস্ত বন্ধুদের যারাও 12-এ 4th সেমিস্টার দিতে চলেছে। আর অবশ্যই প্লেলিস্টটা চেক করো ক্লাস 12-এর, ওখানে গ্রামার সিরিজ চলছে। থ্যাংক ইউ।